হ্যালো, আসসালামু আলাইকুম। তো এইখানে দেখেন আমি ৩টা ম্যাথ লিখেছি, প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ সমাকলন। ঠিক আছে, তো এখানে আমরা একটু রুটের কাজ করব। ঠিক আছে, একটু ক্লাসটা যদি আপনারা দেখেন অবশ্যই একটু বেসিক ক্লিয়ার হবে আপনাদের, তো অবশ্যই ক্লাসটা দেখবেন। তো আমরা প্রথম ম্যাথটা করি যদি, তো এখানে দেওয়া আছে যে সমাকলন রুট ওভার এক্স পাওয়ার 5 হচ্ছে ডিএক্স। তো এখানে সমাকলনের ক্ষেত্রে যদি আমাদের রুট থাকে, এরকম যদি রুট থাকে তাহলে কি করতে হবে, রুটকে আগে ভাঙায় নিতে হবে। ঠিক আছে, রুটকে আগে কী করতে হবে, ভেঙে নিতে হবে। তো জান দিচ্ছে, তো আমরা কি করব, প্রথমত আমাদেরকে রুটকে ভাঙাইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা রুটকে ভাঙাই দেই। প্রথমত রুটকে যদি ভাঙাই তাহলে সমাকলন আমরা কি জানি, যখন যদি আমাদের রুট হয় তাহলে আমরা জানি যে রুট হচ্ছে ইকুয়াল হচ্ছে হাফ। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। তো আমি যদি এরকম করে ভাঙাই বোঝার ক্ষেত্রে, যে এখানে হচ্ছে এক্স পাওয়ার কত আছে, 5 আছে, আর রুটকে ভাঙাইলাম কত হলো 1/2 আর হচ্ছে ডিএক্স। এরপর আমরা আবার সমাকলন দিলাম। তো এটা হচ্ছে এরকম হবে যে এক্স এই 5 গুণন 1/2 ডিএক্স আমি ভাঙাই লিখতেছি। এরপর সমাকলন এক্স পাওয়ার, তাহলে এই 5টা উপরে আছে, তাহলে কত হবে 5/2 ডিএক্স। তাহলে আমরা এখান থেকে একবারে কিন্তু আমরা এইটাকে এইভাবে লিখতে পারি। তো আমি এখানে দুইটা লাইন আরও বোঝার ক্ষেত্রে আমি করেছি। ঠিক আছে, এরপর আমরা সমাকলন যদি করি তাহলে কি হবে, পাওয়ারের সূত্র আমরা কি জানি, যে পাওয়ারের সূত্র যদি হয় সমাকলন এক্স পাওয়ার এন ডিএক্স ইকুয়াল কী হবে, এক্স পাওয়ার এন প্লাস 1 ভাগ হচ্ছে এন প্লাস 1 প্লাস হচ্ছে সি। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা একটু লিখতে পারি যে এক্স পাওয়ার 5/2 প্লাস হচ্ছে 1, নিচে হবে কত 5/2 প্লাস হচ্ছে 1 প্লাস, যখন আমাদের সমাকলন শেষ, মানে সমাকলন যখন আমরা করব তখন সমাকলন ধ্রুবক সি একটা আমরা ব্যবহার করব। এরপর আমরা যেটা করব, এখন এটাকে আমরা লসাগু করি। দেখেন এক্স পাওয়ার যদি আমরা এটাকে লসাগু করি, মনে করেন 5/2, এটা আপনারা পারবেন, তাহলে কত আছে, এখানে কিছু নেই বলতে 1 আছে, তাহলে আমাদের লিখতে হবে কত হবে 5, 2 দুগুণে 5 প্লাস হচ্ছে 2 দিয়ে 1কে ভাগ করলে হবে 2, তাহলে 2কে যদি আমরা 1 দ্বারা গুণ করি কত হবে 2 হবে, আর এখানে হবে 2, তাহলে কত হবে 7/2। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি 7/2, আর নিচে হচ্ছে কত সেম একই হবে 7/2, তাহলে 7 ভাগ হচ্ছে 2 প্লাস হচ্ছে সি। ঠিক আছে, এরপর আমরা আরও একটু করি এই পাশে। তাহলে এই পাশে যদি আমরা এখন করি, দেখেন এইটাকে আমরা উপরে উঠাই দেবো, এটা ভগ্নাংশ আছে, এটাকে আমরা যদি উপরে উঠাই দিই তাহলে এটা উল্টে যাবে। তাহলে আমাদের কি হবে, উল্টে গেলে তাহলে হচ্ছে 2/7 হয়ে যাবে, 2/7 হয়ে যাবে। আর এইখানে আমাদের কত থাকবে, এক্স পাওয়ার 7/2 প্লাস হচ্ছে সি। তো আমরা এটাকেই কিন্তু অ্যান্সার দিতে পারি, এটাকেই আমরা কি করতে পারি, অ্যান্সার দিতে পারি। অথবা যদি একটু সাদায় লিখতে পারেন, আবার রুট যদি আপনি নিয়ে আসতে চান তাহলে আপনি আবার রুট নিয়ে আসতে পারবেন, যে 2/7 রাখলেন। এটাকে কীভাবে করবেন, যে এক্স এই 7টা হবে এভাবে পাওয়ার হিসেবে, উপরে থাকলে উপরের যেটা থাকবে সেটা পাওয়ারে নেমে আসবে। ঠিক আছে, যে পাওয়ারে নেমে আসে তাহলে এটা যদি নিচে যদি নামে আসে, যে এক্স পাওয়ার হচ্ছে 7, ঠিক আছে, এক্স পাওয়ার 7, তাহলে এখানে কত থাকে 1/2 থাকে, মানে হাফ। তো আমরা হাফ মানে আমরা কী জানি, রুট। ঠিক আছে, হাফ মানে আমরা কী জানি, রুট জানি, তা আমরা লিখতে পারি রুট। ঠিক আছে, প্লাস হচ্ছে সি, এটাও আমরা অ্যান্সার দিতে পারি। ঠিক আছে, তো এটা আমরা গেল, আমাদের প্রথমটা গেল। ঠিক আছে, এরপর আমরা দ্বিতীয়টা একটু দেখি, লক্ষ্য করেন। তো এইগুলো একটু যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনি যে কোনো ম্যাথ করতে পারবেন। ঠিক আছে, আমি চেষ্টা করতেছি আপনাদের সুন্দরভাবে বোঝানোর। এরপর আমরা যদি 2 নম্বরটাতে আসি,
দেওয়া আছে কত, সমকলন 1/3 পকেট, এটা হচ্ছে পকেটে আছে কত 3, পকেট রুট 3 আর হচ্ছে x⁵ dx। তাহলে আমাদের আগে কি করতে হবে, ভাঙাতে হবে। তাহলে আমরা আগে প্রথমত ভাঙাই নেই। তাহলে ভাঙানোর ক্ষেত্রে আমরা এটা নিতে পারি 1/3, এটা একটা ধ্রুবক সংখ্যা, আমরা সমকলনের বাইরে কিন্তু আমরা এটাকে নিতে পারি, সমস্যা নাই, সমকলনের বাইরে নিলাম। এটাকে যদি আমরা ভাঙাই, এখানে কি আছে, পকেটে আছে আমাদের 3 আছে, ঠিক আছে। আমরা জানি যে যদি x⁵ যদি 5 হয়, এই 5টা তাহলে এখানে কত হবে, x⁵5/2, ঠিক আছে। তার মানে আমাদের মনে রাখতে হবে যদি পাওয়ারটা থাকে, পাওয়ারটা সবসময় উপরে চলে যাবে, আর যদি পকেটে যদি কিছু থাকে রুটের, তাহলে এটা সম্পূর্ণ কোথায় যাবে, নিচের দিকে যাবে, ঠিক আছে। এই দুইটা বিষয় মনে রাখবে, পাওয়ারটা যাবে উপরে, আর এই যদি পকেটে যদি থাকে তাহলে এটা কোথায় যাবে, নিচের দিকে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি একটু দেখি তাহলে কী হবে, আমি x রাখলাম, তাহলে পকেটটা কোথায় যাবে, 3 যাবে নিচের দিকে, আর 5 হচ্ছে উপরে dx, ঠিক আছে। তাহলে 5/3 dx। এরপর আমরা 1/3 এখন আমরা যদি সমাকলন করে নেব, তাহলে সমাকলন করলে কত হবে, ওই যে x, তাহলে x⁵5/3 প্লাস হচ্ছে 1, নিচে হচ্ছে 5/3 প্লাস হচ্ছে 1 প্লাস c। এরপর আমরা 1/3কে রাখলাম, আবার আমরা যদি লসাগু করি 3, তাহলে কত হবে, 5 প্লাস হচ্ছে 3 আর নিচে হচ্ছে 3, আর এখানে কত হবে, 5 প্লাস 3 আর নিচে হচ্ছে আমাদের কত, 3 প্লাস হচ্ছে c। 1/3 আর এইখানে আমাদের কি থাকলো, 5 আর 3 8, তাহলে আমাদের থাকতে 8, উপরে হচ্ছে 8 আর নিচে হচ্ছে এক্স লাগাই, আগে এক্স দেয়, তাহলে এক্স হচ্ছে কত থাকবে, 8/3, তাই না। আর নিচে তাহলে কত হচ্ছে, আবার সেম একই 8/3 প্লাস সি। তো এখানে আমি আরও একটা লাইন লিখি, 1/3 রাখলাম। এরপর আমরা এইটা যদি কি আছে, এটা হচ্ছে আমাদের নিচে ভগ্নাংশ আকারে আছে, আমরা এটা উপরে দিয়ে উল্টায় যাবে, তাহলে কত হবে, 3/8 হবে। আর এখানে উপরে থাকবে কত, x⁵8/3 প্লাস হচ্ছে c, ঠিক আছে। আমরা এইটা পাইলাম। এখন আর একটু এইখানে লিখি, দেখেন এখানে আমরা এই উপরে নিচে 3 যদিও বাদ দিই বা কেটে দেই, তাহলে কত থাকবে, এখানে 1/8 থাকে, 1/8, আর এখানে কি থাকবে, x⁵8/3 প্লাস হচ্ছে সি, ঠিক আছে, প্লাস সি। তো এটাও কিন্তু আমরা অ্যান্সার দিতে পারি, এটাও আমাদের এক প্রকার অ্যান্সার, ঠিক আছে। আবার এটাকে যদি আপনারা একটু যদি ভাঙাতে চান, কিভাবে, ওই যে রুট যদি নিয়ে আসতে চান, সেম আগের কথায় আসেন, এই যে যেটা এভাবে আমরা ভাঙাছি, এখানে এটাকে নিয়ে আসেন। তাই এটা কত নিয়ে আসার জন্য কী করতে হবে, আমরা 1/8 রাখলাম, মানে যদি নিচে এই যে 1/2 মানে হচ্ছে আমরা কী জানি, 1/2 মানে জানি আমরা হচ্ছে রুট, ঠিক আছে। যদি আবার এরকম হয় 1/3, তার মানে আমাদের 1/3 যখন হবে, তখন এই যে এই যদি এটা 2 এবং 2 এর থেকে যদি বেশি হয়, সেটা কিন্তু পকেটে যাবে, ঠিক আছে। তার মানে এখানে আমাদের কত হবে, যদি এটা হবে তাহলে এটা কত হবে, এটা পকেট 3 হবে, ঠিক আছে। তখন এই 3টা পকেটে যাবে। আর এজন্য আমরা এখান থেকে লিখতে পারি, হচ্ছে এভাবে লিখতে পারি যে x⁻x, 3টা যাবে পকেটে, আর এই যে উপরেরটা হচ্ছে আমরা 8, আর প্লাস হচ্ছে সি। এটাও আমরা অ্যান্সার সাজায় নিতে পারি, ঠিক আছে। আমরা এভাবেও দিতে পারি, এটাও রাখতে পারেন বা এটাও রাখতে পারেন, দুটাই অ্যান্সার হয়ে যাবে, সমস্যা নাই। এরপর আমরা 3 নাম্বারটা করি, দেখেন একটু, তিন নাম্বারটা আমাদের কি আছে, 3 নাম্বারটা আছে হচ্ছে যে সমাকলন 1/4√x dx। তাহলে আমরা ভাঙাই নেই, দেখেন
এই যে এইখানে কত আছে 1/4, আমরা 1/4টাকে আমরা যদি করে নেই, আচ্ছা আমি আগে ভাঙাই রাখি একবারে 1/4, আর এখানে কী হবে এক্স পাওয়ার 2 হাফ আর প্লাস না, এটা হচ্ছে ডিএক্স, ঠিক আছে। এরপর আমরা 1/4কে যদি আমরা এ পাশে নিয়ে আসলাম বা এটাকে যদি উপরে উঠাই, তাহলে কী হবে এক্স মাইনাস 1/2, ঠিক আছে, হাফটা মাইনাস চলে আসবে, আর হচ্ছে ডিএক্স এখানে সমাকলন হবে। আমরা সমাকলনের জন্য 1/4টা একবারে বাইরেও নিতে পারি। তাহলে 1/4টাকে নিলাম, তাহলে আমরা এখন সমাকলন যদি করি তাহলে কত হবে, এক্স পাওয়ার মাইনাস 1/2 প্লাস হচ্ছে 1 মাইনাস 1/2 প্লাস হচ্ছে 1, ঠিক আছে, আর প্লাস কী হবে সি হবে। তাহলে 1/4 আমরা 1/4-এ রাখলাম। তাহলে এখন কি হবে, এখানে সরাসরি আমরা বলতে পারি প্লাস 1 থেকে যদি মাইনাস হাফ বাদ দেই তাহলে কত থাকবে, হাফে থাকবে, নিচেও কত থাকবে, হাফেই থাকবে, প্লাস সি। তাহলে 1/4 আমরা এইটাকে যদি একটু উপরে এখন যদি করি সেম আগের মতো, তাহলে কত হবে 2/1 হবে, আর এখানে হবে এক্স পাওয়ার হাফ প্লাস হচ্ছে সি, ঠিক আছে। এটাকে এখানে আনলে এখানে উল্টে যাবে, 1/2 আছে 2/1 হবে, 1/4 তো 1/4-এই আছে, এটা আমাদের উপরে থাকলে উপরেই থাকবে হচ্ছে এক্স হাফ প্লাস হচ্ছে সি। এরপর আমরা এটাকে কি করতে পারি, এটাকে যদি ভাঙাই তাহলে কত হবে 2 2 4, সরি হ্যাঁ 2 2 4, তাহলে কত হবে 1/2 হবে, 1/2 হবে। আর এইখানেও কিন্তু আমাদের কি আছে, এক্স এর পাওয়ার আছে কি হাফ, তার মানে আমরা এখানে এভাবে লিখতে পারি এক্স পাওয়ার 1/2 প্লাস হচ্ছে সি। এক্ষেত্রে আমাদের এটাও কিন্তু অ্যান্সার একটা, ঠিক আছে। বা এখানে আমরা লিখতে পারি 1/2 রুট ওভার এক্স প্লাস হচ্ছে সি, এটাও আমরা অ্যান্সার দিতে পারি, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমরা করলাম রুটের ক্ষেত্রে। তো এই বিষয়গুলো একটু যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু অনেক এগিয়ে যাবেন আর কি, ঠিক আছে। তো যদি শেষ পর্যন্ত দেখে থাকেন ক্লাসটি তাহলে আপনাদের ধন্যবাদ। যদি কোথাও সমস্যা হয়ে থাকে বা কোথাও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন, ঠিক আছে। তো ধন্যবাদ আপনাদের।